আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা আরম্ভ করি। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমরা গত দিনের কোরআন তেলাওয়াতের যে এডিটিংটা সেই এডিটিং কিভাবে করবেন হালকা একটু সবাইকে বুঝাই দিছিলাম যে কেমনে কি কাজ করতে হয় অডিও ফাইল নেওয়ার পর ভোকালটা ইম্পোর্ট করার পর। তো আজকে মূলত আমরা হচ্ছে কোরআন তেলাওয়াত প্রজেক্ট একটা কমপ্লিটলি মানে এডিট করতে হলে আপনাকে কি কি প্লাগইনগুলো ইউজ করতে হয়, কি কি প্লাগইনের কি কি সেটিংগুলো কোন কোন অ্যামাউন্টে রাখলে একদম পারফেক্ট একটা এডিট বা পারফেক্ট একটা আউটপুট পাবেন আপনি, সেই ব্যাপারে আর কি আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে ক্লাসে মূলত কোরআন তেলাওয়াতের একটা প্রজেক্ট কমপ্লিট করতে যা যা প্লাগইন হয় মোটামুটি সেই সম্পর্কে আলোচনা করে আজকে হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত সম্পর্কে যাবতীয় যা এডিটিং মানে কাজ কারবার সব শেষ করব। তারপর আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা নাশিদের জন্য পা চলা শুরু করব। তারপরে আগামী ক্লাসে আমরা অটো টিউন সম্পর্কে আলোচনা করব। তারপরে ইনশাল্লাহ একটা নাশিদের ভোকাল নিয়ে ওই প্রজেক্টটাতে কাজ করব। আপনারা সবাই প্রজেক্টের কাজ দেখবেন। তারপরে মিউজিক থিওরি নিয়ে ক্লাস হবে আমাদের। মিউজিক থিওরির উপর আপনি কর্ড প্রোগ্রেশনের উপর আলোচনা হবে, কর্ড প্রোগ্রেশন কীভাবে করবেন একদম বেসিক থেকে ইনশাল্লাহ আমরা শেখানোর চেষ্টা করব। তারপরে তো আমাদের কথা মতো যে টেমপ্লেট দিব আমরা বলেছি সবাইকেই যে ইজিলি আপনারা কর্ড প্রোগ্রেশন করতে পারবেন সেগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। তো আজকের ক্লাসে মূলত আমরা কোরআন তেলাওয়াতের একদম প্রজেক্ট কমপ্লিট করব, সেটা একদম শেষ করে দেব আজকে কোরআন তেলাওয়াতের প্রজেক্টটা। আগামী ক্লাস থেকে আমরা নাশিদ নিয়ে ইনশাআল্লাহ কাজ শুরু করব। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, স্ক্রিন আমার শেয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চেনাচরিত এফএল স্টুডিওর ইন্টারফেস। আজকে আমরা যে সব প্লাগইন নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে ফ্রুটি প্যারামেট্রিক EQ2, তারপরে আমরা ইউজ করব ফ্রুটি ডিলে, তারপরে ফ্রুটি কম্প্রেসার, তারপরে যেই প্লাগইনটা সেটা গত ক্লাসে আলোচনা হয়েছে ফ্রুটি রিভার্ব 2। মোটামুটি এই কয়টা প্লাগইন দিয়ে আমরা একটা কোরআন তেলাওয়াতের প্রজেক্ট কমপ্লিট করতে পারবো ইজিলিভাবে। আচ্ছা, এখন এইসব প্লাগইনে আপনার কোন কোন প্লাগইন কত অ্যামাউন্টে রাখলে ভালো একটা আউটপুট পাবেন আপনারা, সেই জিনিস নিয়ে আলোচনা শুরু করব। তো আমি এখানে রেকর্ড করতেছি না, এই কারণে রেকর্ড আমি করলে আমার ডবল সাউন্ড হবে, কারণ আমি এই স্ক্রিনটা রেকর্ড করতেছি OBS সফটওয়্যারের মাধ্যমে। তো সাউন্ডটা ভালো আসবে না, এই কারণে আমি একটা রেকর্ড আছে আমার কাছে, ওইটা দিয়ে আপনাদের দেখাই দিব। আচ্ছা, তো ইম্পোর্ট কিভাবে করতে হয় ফাইল বা কোনো একটা ভোকাল সেটাও গত ক্লাসে দেখাই দিছি। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো এক ভাই আমাকে মেসেজ করছিলেন, সেটা হচ্ছে এখানে সে ফাইলটা ইম্পোর্ট করতেছে কিন্তু ফাইল এখানে আসতেছে না, প্যাটার্নে চলে যাচ্ছে। তো প্যাটার্নে আসার পর সে ফাইলটা আবার এখানে আনবে কিন্তু সে পারতেছে না। তো সেই ভাই কি ক্লাস যুক্ত হয়েছেন? আচ্ছা, হয়তো উনি নাই। তো আমরা একটা কোরআন তেলাওয়াতের একটা ভোকাল নিলাম এখানে। জি ভাই আছি, আমি আছি ভাই। আচ্ছা, তা আপনাকে বলছিলাম একটু রিইনস্টল করতে, আবার আপনি কি ইনস্টল করছেন? না করি না এখনো, আমি বসতে পারি না, আমি একটু বাইরে কাজে ব্যস্ত ছিলাম, তো এই জন্য আচ্ছা, আজকে করতে ঠিক পারি আছে, নাই। আপনি ওই ওইটা একটু ক্লাসের পর করে নিবার। আচ্ছা, আপনি এটা যেটা আছে জি আপনার জি ওটা আনইনস্টল করবেন, আনইনস্টল করার পর আবার একটু ইনস্টল করে দেখবেন। তাছাড়া আমাদের সবারই জি। মোটামুটি এভাবেই করছে ইম্পোর্ট, সবারই হয়েছে, আপনারটা হবে না কেন? আপনারটা হয়তো কোনো মানে ভিতরে কোনো ইস্যু হয়েছে, এই কারণে আরেকবার ইনস্টল করে নেবেন। আর সফটওয়্যারগুলো তো আনইনস্টল করতে পারেন মোটামুটি সবাই। জি পারি। আচ্ছা, ইজি কোনো ব্যাপার না। এখানে কন্ট্রোল প্যানেলে যাবেন, তারপরে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করার পর যে আপনার যত সফটওয়্যার আছে কম্পিউটারে সব শো করবে, এখান থেকে আনইনস্টল করে দিতে পারবেন। আচ্ছা, তো আমরা একটা ভোকাল নিলাম, সূরা একটা সূরা মানে সূরা ফাতিহা আমি তেলাওয়াত করছি, ওটা রেখে দিছি আপনাদেরকে শো করাবো। তো গত ক্লাসে আমরা আলোচনা করছি কি যে সাউন্ডটা বাড়াই দিই। আচ্ছা, তো একটা ভোকাল আসার পর আমাদের প্রথম কাজটা কি হয় সেখানে, যে ভোকালে যত প্রকার নয়েজ আছে সেই নয়েজগুলো প্রথমে ক্লিন করা একদম।
তো ক্লিন করার ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন দেখেন, এইখানে এখানে যখন একটা ফাঁকা জায়গা যাবে তখন আপনি এইখানে তাকাবেন যে এখানে কি হচ্ছে। আচ্ছা সবাই মিউট করি, এটা প্রতিদিনই প্রায় বলতে হয় মিউটের কথা। আচ্ছা, তো এইখানে দেখবেন যে হালকা একটু নড়তিছে। তো এখানে যে ফাঁকা জায়গায় যদি হালকা একটু নড়ে তার মানে বুঝবেন যে এখানে আমার হালকা একটা নয়েজ আছে, যেটা আমরা সাউন্ড বক্সে অতটা ক্লিয়ারভাবে না বুঝলেও ইয়ারফোনে যখন শুনবো তখন বুঝতে পারবো। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কিভাবে আমরা এই নয়েজগুলো রিমুভ করতে পারি ইজিলি। তো প্রথম আমাদের কাজ কি হবে, কাজটা হচ্ছে এডিট স্যাম্পলে যাব আমরা, যাওয়ার পরে এইখান থেকে আমরা নয়েজটাকে সিলেক্ট করে দিব অ্যাডিশনে, দেওয়ার পর ফুল ভোকালটাকে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, তারপরে এই নয়েজটাকে আমরা ফুললি রিমুভ করে দিব আমাদের পুরা ভোকাল থেকে। তো গত ক্লাসটা যারা দেখছেন, যারা জয়েন হয়েছিলেন তারা এই ব্যাপারটা ইজিলি বুঝতে পারবেন আশা করি, কিন্তু যারা দেখেননি তারা হয়তো নতুন হলে বুঝতে পারবেন না। আচ্ছা, তো আমাদের নয়েজটা রিমুভ হয়ে গেল সম্পূর্ণভাবে। তো এখন আমরা কি করব, এইখান থেকে এই জিনিসটা নিয়ে এখানে ছেড়ে দেবো। তো এইটা আমাদের নয়েজ যুক্ত ভোকাল ছিল, এটাকে আমরা ক্লিন করলাম নয়েজ। এখন আমাদের এটা নয়েজ মুক্ত একটা ভোকাল আমরা পাইলাম। আচ্ছা, তো ভোকাল পাওয়ার পর কি করব, আমাদের এই যে ট্র্যাক চ্যানেল আছে এখান থেকে আমাদের ভোকালটাকে কোনো একটা ট্র্যাক অ্যাসাইন করে দিতে হবে। এখান থেকে আমি ট্র্যাক অ্যাসাইন কীভাবে করব গত ক্লাসে একদম বুঝাই দিছি এগুলো সব। এখান থেকে ধরেন আমরা ট্র্যাক 2 বা ইনসার্ট 2-তে নিয়ে গেলাম। আচ্ছা, তো আমাদের এখানে কি করতে, আমাদের একটা নাম দিয়ে দিলাম, আমরা কি নাম দেব, যে ভোকাল দিলাম, একটা কালার অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, তো এইখানে আমাদের সেই কাজটা করলাম, ভোকাল দিব, একটা কালার অ্যাসাইন করে দেব। তো এই জিনিসটা, এই প্র্যাকটিসটা খুবই ভালো একটা প্র্যাকটিস। যখন আপনি অনেকগুলো ভোকাল বা অনেকগুলো ফাইল নিয়ে কাজ করবেন তখন প্রত্যেকটা নাম বা একটা কালার অ্যাসাইন করে দেন, পরবর্তীতে আপনার কাজের জন্য সুবিধা হবে। এই প্র্যাকটিসটা সবাই করবেন, একটা ভোকাল হোক চাই 2টা 3টা ভোকালই হোক না কেন, আপনি সবগুলো নাম অ্যাসাইন করে দিবেন। কাজটা দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে আপনার কাজ করতে ভালো লাগবে আর সহজ হবে আপনার ক্ষেত্রে। আচ্ছা, তো আমাদের কোরআন তেলাওয়াতের জন্য প্রথমে যে প্লাগইনটা আমরা নিব সেটা হচ্ছে ফ্রুটি প্যারামেট্রিক EQ2। আমরা যে এই প্লাগইনগুলো ইউজ করবো আজকে সবগুলো একদম ডিফল্ট প্লাগইন, FL স্টুডিওতে আপনারা সবাই পেয়ে যাবেন, আলাদাভাবে কোনো ইনস্টলেশনের হ্যাসেল বা ঝামেলা নাই। তো আমরা প্রথমে যে প্লাগইনটা নিব সেটা হচ্ছে ফ্রুটি প্যারামেট্রিক EQ বলে যেটাকে, এই যে এখানে। তো কী করলাম, আমরা স্লটে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফ্রুটি প্যারামেট্রিক EQ2 এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, তো এই যে আমাদের EQ ইন্টারফেসটা চলে আসলো। আচ্ছা, এখান থেকে যদি কার আউট হয়ে যায় কোনোভাবে তাহলে কি করবেন, এই যে আপনি প্লাগইনটা নিছেন এই প্লাগইনের উপর ডাবল ক্লিক করবেন, প্লাগইনটা আবার চলে আসবে। আর গত ক্লাসে আলোচনা করছিলাম যে একটা প্লাগইন আপনি এই স্ক্রিনের সাথে ডিটাচ কিভাবে করবেন যাতে করে অন্য কোনো জায়গায় টিপলা না লাগলে চলে যায়। তো এখানে কি করবেন, এখানে ক্লিক করার পর এই যে ডিটাচে ক্লিক করে দিবেন। তো কি হলো, এই প্লাগইনটা আমাদের স্ক্রিনের উপর ডিটাচ হয়ে গেল। এখানে আপনি ক্লিক করেন অন্য কোথায় যা করেন এটা স্ক্রিনের উপরই থাকবে, যাতে এটা আউট না হয় বারবার এখান থেকে চাপ দিয়ে আনতে হবে, একটা বিরক্তিকর বিষয়। আচ্ছা, তো আমরা এখন ইকিউতে চলে আসলাম। ইকিউতে কাজ কি, এখানে দেখেন আমি ফ্রি ক্লাসে বা ফ্রি সেমিনারে আলোচনা করছিলাম যে আমাদের একটা ভোকালে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে লো পার্ট, একটা মিডল পার্ট, একটা হচ্ছে হাই পার্ট। মানে আমরা এভাবে বলতে পারি যে লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি। তো একটা ভোকালে যখন আমি দেখেন এখানে যখন আমি ভোকালটা চালু করি তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এখানে আপনি লক্ষ্য করবেন এই জায়গাটায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো বুঝলেন কি, এই ইকিউ প্যারামেট্রিক আপনি সহজে বুঝতে হলে এই বাম দিক থেকে শুরু করেন, বাম থেকে ডান দিকে, অর্থাৎ বাম দিকে থাকবে আপনার লো ফ্রিকোয়েন্সির মানে ভয়েস ওয়েভগুলা, আর মাঝখানে থাকবে মিড ফ্রিকোয়েন্সির ভয়েস, আর এই সাইডে থাকবে হাই ফ্রিকোয়েন্সির ভয়েসগুলো। আপনি এই যে এই জিনিসগুলো আছে এইগুলোতে আপ ডাউন করতে পারবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, আমি আবার ডিফল্ট দিয়ে দিলাম। আচ্ছা, সাউন্ড আসতেছে একজনকে, মিউট করেন ভাই। আচ্ছা,
তো কি বললাম, এখানে বাম দিক থেকে ডান দিকে এই জিনিসটা খেয়াল রাখবেন। বাম দিকে শুরুতে কি থাকে আমাদের লো ফ্রিকোয়েন্সির ভয়েসগুলো, আর মিডিলে কি থাকে মিড ফ্রিকোয়েন্সির ভয়েসগুলো, আর ডান দিকে থাকবে আমাদের হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির ভয়েসগুলো। তো দেখেন আমি যখন আমার ভোকালটা প্লে করি এখান থেকে তখন কি হয়, এখানে দেখেন কি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে মিড ফ্রিকোয়েন্সিটা আছে, হাই ফ্রিকোয়েন্সিটা আছে, কিন্তু লো ফ্রিকোয়েন্সিটা হালকা আছে। এখন লো ফ্রিকোয়েন্সি কি বা কিভাবে বুঝবেন? লো ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার ভোকালে যেমন এই জিনিসগুলো হচ্ছে লোতে আছে, মানে সফট একটা যে ভোকাল দিবে। আর মিড ফ্রিকোয়েন্সি যেটা স্বাভাবিকভাবে কথা বলতেছি আমরা সেটা। আর হাই ফ্রিকোয়েন্সি ধরা হচ্ছে আপনি যেটা গানের ভাষায় মিউজিকের ভাষায় অন্তরা বলে, যেটা বাংলাকে মানে জোরে যে জিনিসটা গাওয়া হয় বা সাউন্ডটা জোরে আসে, যেটা হাই ফ্রিকোয়েন্সি বা বাতাসে প্রেশার যেই ভয়েসে বেশি আসে যেই লাইনে। আচ্ছা, তো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ডিপ একটা ভয়েস নিয়ে আসতে হয়, ডিপ। তা ডিপ ভয়েসটা কিভাবে আনবেন? ডিপ ভয়েসটা আনার জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে লো ফ্রিকোয়েন্সির দিকে, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সির সাউন্ডটা আমরা কোরআন তেলাওয়াতে হাই করে দিব, যাতে করে আমাদের ভোকালটায় ডিপ একটা ভয়েস আসে, ডিপ। তো ডিপ ভয়েস আনার জন্য আমাদের কি করতে হবে? লো ফ্রিকোয়েন্সি, আমি কি বলছি, লো ফ্রিকোয়েন্সি হচ্ছে এই জিনিসগুলো সফট যে একটা সাউন্ড, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। তো আমাদের কি বললাম, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের লো ফ্রিকোয়েন্সিটা হাই করতে হবে। তো হাই কীভাবে করব? আমরা এই যে এই ইয়াটা ধরে উপর দিক করে দিব, এই যে উপর দিক করে দিলাম। না ভাই, তাহলে এটা হচ্ছে মোটা হয় তাই না? সাউন্ডটা এটা পাশে করলে আচ্ছা, মোটা মানে একটা ডিপ একটা সাউন্ড আসে ভয়েস। আমি দেখাই দিব, আপনারা যখন ট্রাই করবেন ইয়ারফোন কানে দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তখন একদম ইজিলি আরও বুঝতে পারবেন সহজে। তো আমি দেখাচ্ছি, দেখেন। তো আমি কি বললাম যে এই সাইডে আমাদের থাকে হচ্ছে লো ফ্রিকোয়েন্সির ভয়েসগুলো, আর লো ফ্রিকোয়েন্সির ভয়েস আমাদের কিন্তু একদম অল্প ছিল। দেখেন আমি যে আবার বাজাই, এই দেখেন লো ফ্রিকোয়েন্সির ভয়েসটা আমাদের এখানে অল্প। তো আমরা কি করব, এই সাউন্ডটাকে বাড়াই দিব, তাহলে আমাদের কি হবে, আমাদের লো ফ্রিকোয়েন্সির একটু হাইলি সাউন্ড হবে, ডিপ একটা ভোকাল পাবেন। তো কি করব আমরা, এই জিনিসটাকে ধরেন এই পর্যন্ত বাড়াই দিলাম। আমি বাড়াই দেওয়ার পর এখানে কি করলাম, এখানে আমাদের মিডল ফ্রিকোয়েন্সিগুলো হালকা হালকা একটু বাড়াই দিলাম, হাই ফ্রিকোয়েন্সিটা হালকা একটু বাড়াই দিলাম। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন হাই ফ্রিকোয়েন্সিটা বাড়াবেন, হাই ফ্রিকোয়েন্সিটা বাড়াতে আপনার ভোকালের মধ্যে যদি এস এইগুলো সাউন্ড বা এইগুলো সাউন্ড বেশি থাকে আপনার ভোকালে, তাইলে ওই সাউন্ডগুলো কিন্তু অনেক বেশি জোরে শোনা যাবে, লাউডলি শোনা যাবে। এই কারণে হাই ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হচ্ছে ডিপ একটা ভোকাল লাগে। ডিপ ভোকালের জন্য আমরা কি করব, লো ফ্রিকোয়েন্সিটা হাই করে দেবো, এই কিউতে আসে। আচ্ছা, এখন যদি আমি আমাদের ভোকালটা শুনি, দেখেন একটু ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন। আউযু বিল্লাহি মিনাশ, আচ্ছা একটু হাই করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আচ্ছা, এখানে দিলে দেখেন আমাদের এই প্লাগইনটা অফ হয়ে যাবে। অফ করে দিয়ে একবার, অন করে দিয়ে একবার শুনবেন। আউযু বিল্লাহি মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তো একটা ডিপ একটা ভাব আসছে। আমাদের লো ফ্রিকোয়েন্সিটা আমরা কি করছি, হাই করে দিছি। তা আমাদের ইকিউ এর মূলত এই জিনিসগুলাই কাস্টমাইজ করতে হয়, বা এই জিনিসগুলো আমরা নিয়ে নাড়াচাড়া করি ভোকালে চেঞ্জিংয়ের ক্ষেত্রে, কিংবা হাই ফ্রিকোয়েন্সি মিড ফ্রিকোয়েন্সিগুলো কাস্টমাইজ করার জন্য আমরা ইকিউটা ব্যবহার করি। তো ইকিউ এর মূলত এই জিনিসগুলো আপনি মানে আত্মস্থ করলে হবে। সেটা হচ্ছে কি বললাম, বাম দিক থেকে শুরু হবে, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, এই তিনটা জিনিস আপনি এখান থেকে। আচ্ছা, একজন আওয়াজ আসতেছে, এই মিউটের ব্যাপারটা প্রায় প্রতিদিন আমাকে বলতে হয়। আচ্ছা, আমি আসার পরেই চলে গেল, আনমিউট করছে। আচ্ছা, তো কি বললাম, আমাদের ডিপ ভয়েসের জন্য লো ফ্রিকোয়েন্সিটাকে আমরা বাড়াই দিব। বাড়াই দেওয়ার জন্য এই মানে এই বাম দিক থেকে হালকা একটু উপর করে দিলাম। আচ্ছা, তো আমাদের ইকিউ এর কাজ মূলত এতটুকুই শেষ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন ডিফল্ট লেখা। এখানে যদি আপনি ক্লিক করবেন তখন এই কয়েকটা অপশন পাবেন, এগুলো এক একটা প্রিসেট। এগুলো প্রিসেটের মধ্যে দেখেন এখানে আছে রেডিও আছে, তারপরে ওল্ড টেলিফোন আছে, আরও কিক বা 40 হার্জ, 30 হার্জ, 20 হার্জ এগুলো আছে।
তো 40 30 কিক এগুলো মূলত আমাদের নাশিদ বলেন কিংবা কোরআন তেলাওয়াত বয়ান এগুলোতে লাগে না। আমাদের মাঝে মাঝে লাগে হচ্ছে ওল্ড টেলিফোন একটা রেডিও। তো এই দুই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার বিভিন্ন নাশিদের দেখবেন লাস্টে যে একটা লাইন রিপিট করে, ওই লাইনটা মানে অন্যরকম শোনা যায়, মনে হয় টেলিফোনে বাজতেছে কিংবা অন্য একটা ভাইব চলে আসে। তো এই জিনিসটা ক্রিয়েট করার জন্য কি করে, এই ইকিউতে আসে এই রেডিও কিংবা ওল্ড টেলিফোন প্রিসেটটাকে আমরা কাজে লাগাই। ইনশাল্লাহ আমরা যখন নাশিদ নিয়ে আলোচনা করব, ক্লাস করব, তখন এই জিনিসগুলো আরও দেখানো হবে। তো আপাতত কোরআন তেলাওয়াতের ইয়ার ক্ষেত্রে আমরা শুধু কি জানি যে লো ফ্রিকোয়েন্সিটা আমরা হাই করে দিব ভোকালটা ডিপনেস একটা ভোকাল পাওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের ইকুয়ের মূলত এতটুকু জানলেই হবে। তো আমরা নেক্সট যে প্লাগইনটা নিয়ে কাজ করব সেইটা হচ্ছে আপনার ফ্রুটি ডিলে বা ফ্রুটি কম্প্রেসার নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমরা ফ্রুটি কম্প্রেসার নেই। আচ্ছা, ফ্রুটি কম্প্রেসার কোথায় হবেন, এই যে একটা স্লট আমি ধরলাম, ধরার পর এইখানে দেখেন ফ্রুটি কম্প্রেসার, এই যে ফ্রুটি কম্প্রেসার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ফ্রুটি কম্প্রেসার। এখন ফ্রুটি কম্প্রেসারের কাজ কি? আচ্ছা, কম্প্রেস মূলত কি এটা বুঝতে হবে। ফ্রুটি কম্প্রেসার এই প্লাগইনটার কাজ কি, আমরা কম্প্রেসে আমরা কি কি করতে পারি। আচ্ছা, তো কম্প্রেসে আমরা মূলত এই সবগুলো বিষয় অতটা জানা লাগবে না, শুধুমাত্র এই থ্রেশহোল্ডটা আমরা জানবো আর এই গেইন জিনিসটা জানবো। এই দুইটা জিনিস জানলে মোটামুটি আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো গেইন জিনিসটা কি আর থ্রেশহোল্ড জিনিসটা কি? সহজভাবে যদি বলি আমি, গেইন জিনিসটা হচ্ছে আপনার ভোকালের সাউন্ডটা যদি আসতে হয় বা সাউন্ড দেখা যাচ্ছে আমি এখান থেকে সাউন্ডের নব আপ করে দিলাম, তারপরে সাউন্ডটা আসতে শোনা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা গেইনের মাধ্যমে দেখেন 0.0 dB লেখা আছে। তো আমরা যখন এটা বাড়াই দিব তখন এই যে পয়েন্টগুলো আপ হচ্ছে। তো এই গেইনের মাধ্যমে আমরা সাউন্ডটাকে বাড়াই দিই। আমাদের ভোকালে যে সাউন্ডের যেই ভলিউমে রেকর্ড হয়েছে, ওই ভলিউম থেকে আরও যখন আমরা বাড়াই দিব তখন আমাদের কি করতে হয়, এই গেইনটাকে ইউজ করতে হয়। তো আমাদের যেহেতু কোরআন তেলাওয়াত হালকা মানে সাউন্ডটাকে আসতে শোনা যাচ্ছে, এই কারণে আমরা কি করব, গেইনটাকে একটু বাড়াই দিব। আচ্ছা, আমরা একটু হালকা বাড়াই দিচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই জিনিসগুলো নিয়ে আপ ডাউন করে ভোকালটা শুনবেন, একটু আপ করে একবার শুনবেন, ডাউন করে একবার শুনবেন, তখন আপনার ডিফারেন্সেসগুলো আপনি বুঝতে পারবেন যে এই আপ ডাউন করার ক্ষেত্রে আমার কি আমি পার্থক্যগুলো খুঁজে পাচ্ছি আমার ভোকালে। আচ্ছা, তো আমরা গেইনটা বেশি নিব না, আমরা 11.3 বা 11.4 নিলাম। আচ্ছা, 11.4 নিলাম, এটা ছিল গেইন। আমার সাউন্ডটা কি হলো, একটু আপ হয়ে গেল। আচ্ছা, এখন যদি শুনি আমি, আউযু বিল্লাহি, আচ্ছা দেখেন সাউন্ড অনেক গেইন হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমাদের গেইন করার পর কাজ হচ্ছে আমাদের থ্রেশহোল্ডটা কি, থ্রেশহোল্ড যদি আমরা 0 ডিবিতে আসে, তো যদি আমরা একটু কমায় দিই, মাইনাসে চলে আসি, তাহলে আমাদের ভোকালে একটা ক্রিস্পি ভাব আসবে। তো ভোকালে ক্রিস্পি ভাব নিয়ে আসার জন্য আমরা মূলত এই ফ্রুটি কম্প্রেসারের ভিতর থ্রেশহোল্ডটা ব্যবহার করি। থ্রেশহোল্ডটা একটু কমায় দিতে হয়। থ্রেশহোল্ডটা আমরা ধরেন আমাদের এই ভোকালে কমায় দিলাম 26.2 কিংবা 3-4 এরকম দিলাম। আচ্ছা, -26.1 দিলাম। আচ্ছা, 7 দিলাম। তো 26.7 যখন দিলাম তখন দেখেন সাউন্ডটা কেমন শোনা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, যদি যারা আপনারা ইয়ারফোন দিয়ে শুনতেছেন তারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু এমনি সাউন্ডে শুনলে এই ডিফারেন্সেসগুলো অতটা বুঝতে পারবেন না। আচ্ছা, তো আমাদের ফ্রুটি কম্প্রেসারে মূলত এটাই ছিল। আর এখানে রেশিওটা মূলত অত কাজে লাগে না, মানে সেম টু সেমই থাকবে, রেশিওটা হালকা আপনি একটু বাড়াইতে পারেন, রেশিওর তেমন কোনো এখানে কাজ নাই। তো এখানে কাজ হচ্ছে থ্রেশহোল্ড আর হচ্ছে গেইন দিয়ে আমরা কি করি, গেইন দিয়ে ভলিউমটা একটু আপ করে দিই আর থ্রেশহোল্ড দিয়ে ভয়েসে একটা ক্রিস্পি ভাব আনি। আচ্ছা, এই ছিল আমাদের ফ্রুটি কম্প্রেসার, মূলত এতটুকুই জানলে হবে। আচ্ছা, এই ফ্রুটি কম্প্রেসার যে আলোচনা করলাম, এটা যে শুধুমাত্র কোরআন তেলাওয়াতে আপনি কাজে লাগাবেন কিংবা এগুলো এই কোরআন তেলাওয়াতে কাজে লাগবে বিষয়টা এমন না। তো এই জিনিসগুলো গেইন করা বা থ্রেশহোল্ড ইউজ করা, এগুলো আপনি নাশিদের ভোকালের ক্ষেত্রেও ইউজ করবেন। সেটা যখন যে চাহিদা ভোকালের যেই চাহিদা সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আচ্ছা, ফ্রুটি কম্প্রেসারের পর আমরা
আমাদের চেনাচরিত বন্ধু, সেটা হচ্ছে ফ্রুটি রিভার্ব, যেটা নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করছি। তো ফ্রুটি রিভার্ব আমরা একটা নিব। আচ্ছা, ফ্রুটি রিভার্বের একটা পারফেক্ট একটা অ্যামাউন্ট আমি গত ক্লাস সবাইকে বলে দিছি, যে ওই অ্যামাউন্টটা দিলে মোটামুটি সব ভোকালে আপনি পারফেক্ট একটা আউটপুট পাবেন। সবাই যারা ক্লাস করছেন তারা অবশ্যই জানেন। এখন আমি কি করব, সেটা কি করব, প্রথমে সাইজটাকে বাড়াই দিব, তারপরে টেম্পোতে ক্লিক করার পর ডিলে এখানে 1 পয়েন্টে বাড়াইবো, তারপরে ডিএসি এটা হচ্ছে এতটুকু অ্যামাউন্ট বাড়াই দিব। মূলত এতটুকু হলে আমাদের এনাফ কোরআন তেলাওয়াতের জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আচ্ছা, তো আমাদের ফ্রুটি রিভার্বটাই কোরআন তেলাওয়াতে সবচেয়ে মানে স্মৃতিমধুর করে দেয় এই জিনিসটা শুনলে, ইয়ারফোন দিয়ে যখন শুনবেন। আচ্ছা, ফ্রুটি রিভার্বের পর আমরা ইউজ করব হচ্ছে ফ্রুটি ডিলে। ফ্রুটি ডিলে কোথায় পাবেন? এখানে ফ্রুটি ডিলে দেখেন তিনটা পাবেন, একটা হচ্ছে শুধুমাত্র ফ্রুটি ডিলে, আরেকটা হচ্ছে ফ্রুটি ডিলে 2, আরেকটা হচ্ছে ফ্রুটি ডিলে 3। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রুটি ডিলে 3টাকেই প্রেফার করি, কারণ এখানে অনেক রকম অপশন পাবেন আপনি, যা অন্য যে দুইটা দেখালাম ডিলে ওইখানে পাবেন না। আচ্ছা, তো ফ্রুটি ডিলে, তো ডিলে বিষয়টা কি এটা নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করছি। যারা আলোচনায় ছিলেন গত আলোচনাগুলোতে তারা হয়তো জানেন যে ফ্রুটি ডিলেটা কি। আচ্ছা, কেউ বলতে পারবেন ডিলে জিনিসটা কি হয়, কি কাজ ইউজ করি আমরা? যে ভাই ভোকালটা দ্বিতীয়বার রিপিট হয়, 2-3 বার রিপিট হয়, এটাকে ডিলে বলা হয়। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো 2-3 বার রিপিট হয় ভোকাল। তো এখন 2-3 বার রিপিট হয়, এটা কি একবার রিপিট হবে কিংবা কত সময় পর রিপিট হবে? তারপরে হচ্ছে আপনি এই রিপিট যে ভোকালটা আসবে সেই রিপিট ভোকালটা আপনি কেমন চান, অর্থাৎ 2 কানেই বাজবে নাকি একদিকেই বাজবে? তারপরে আপনি হচ্ছে যেমন অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বললাম হাই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, হাই ফ্রিকোয়েন্সিগুলো কি ওই যে ভোকালটা রিপিট হয়ে আসবে, তো হাই ফ্রিকোয়েন্সিগুলোও কি রিপিট হবে নাকি হাই ফ্রিকোয়েন্সিগুলো রিপিট হবে না? এই সকল যাবতীয় বিষয় আপনি এই ফ্রুটি ডিলে 3 দ্বারা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন মোটামুটি দেখাই দিচ্ছি কোনটার কি কাজ। এখানে অনেকগুলো দেখেন অপশন আছে ভলিউমের মতো, এতগুলো আমাদের জানার বিষয় না। আমরা জানবো কি কি, আমরা জানবো এখানে টাইম লেখা আছে এই জিনিসটা জানবো, স্মুথ জিনিসটা কি এটা জানবো, তারপরে হচ্ছে অফসেট জিনিসটা কি এটা জানবো, আর এখানে মনো, স্টোরিও, পিংপং অফ এই জিনিসগুলো জানবো। স্টোরিও, লেভেল, কাট অফ, তারপরে হচ্ছে ওয়েট আর টন, জাস্ট এই কয়টা জিনিস আমাদের জানলেই ফ্রুটি ডিলে 3 আর বিষয়বস্তু জানতে হচ্ছে না। আচ্ছা, তো প্রথমে হচ্ছে দেখি টাইম জিনিসটা কি। টাইম জিনিসটা হচ্ছে আপনার একটা ভোকাল যে রিপিট হবে, যে আমি হ্যালো বললাম, হ্যাঁ, এই হ্যাঁ বলার সাথে সাথে হ্যাঁ জিনিসটা কত টাইম পর রিপিট হবে, এই জিনিসটা কন্ট্রোল করবেন আপনি এই টাইম দ্বারা। তো এখানে আপনি আপ ডাউন করে এই জিনিসটা কন্ট্রোল করতে পারেন। দেখেন আমি টাইম দিলাম, এখানে আমি এখন বাজাচ্ছি। আচ্ছা, তো দেখলেন যে তাড়াতাড়ি হচ্ছে রিপিট হচ্ছে। আবার এখানে যদি আমি বাড়াই দিই তাহলে দেখেন দেখছেন টাইমটা একটু বাড়ে গেল, একটু সময় পর রিপিট হলো। তো বিভিন্ন সময় কোনো ভোকাল বা কোনো নাসিদের লাইনের ক্ষেত্রে আমাদের একটু তাড়াতাড়ি রিপিটটা দরকার হয়, আবার কখনো একটু দেরি করে রিপিটটা দরকার হয়। আর দেরি করে যে রিপিটটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের অটোমেশন দ্বারা ক্রিয়েট করে, অর্থাৎ এইখানে আপনার রিপিট হবে না কিন্তু এইখানে রিপিট হবে। তো এই জিনিসগুলো আমরা অটোমেশন দ্বারা করে থাকি। আচ্ছা, ভয়েসে আজকে গ্রুপে দেখলাম এক ভাই কোরআন তেলাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ সবাই যে কয়জন দিছে অল্প কয়জনে দিছে ভালো করছে। তো এক ভাই দেখলাম ডিলে জিনিসটা খুবই বেশি ইউজ করছে, অর্থাৎ ডিলের এই টাইমটা তার
বেশি হয়ে গেছে আর এই ওয়েটনেসটা অর্থাৎ ডিলের সাউন্ডটা বেশি হয়ে যার কারণে শুনতে খারাপ লাগতেছে। তো ওই জিনিসগুলো আমরা কি করি যখন এরকম পর্যায়ে চলে আসে যে বেশি টাইম পর পর ডিলে বারবার হবে, কিন্তু পুরো ভয়েসে যখন ডিলে বারবার রিপিট হচ্ছে প্রতিটা লাইন প্রতিটা হরফে হরফে, তখন এই জিনিসটা শুনতে খুবই খারাপ লাগে। তো এই জিনিসটাকে কন্ট্রোল কিভাবে করেন আপনারা? এই টাইম ম্যানেজমেন্ট করার দ্বারা আর হচ্ছে অটোমেশন করার দ্বারা। তো অটোমেশন জিনিসটা কি আমি আগে আলোচনা করছিলাম, সেটা আমরা কি করব যে একটা লাইনের শুরু থেকে অটোমেশন কী করবো যে আমার লাইনের শুরু থেকে এখানে কোনো ডিলে রিপিট হবে না, কিন্তু এইখানে আসে আমার ভয়েসটা আবার রিপিট হবে। তো এই জিনিসগুলো যে আমরা ক্রিয়েট করার জন্য হচ্ছে অটোমেশনটা ইউজ করি। তো আমরা আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখব অটোমেশন কিভাবে কাজ করে বা কিভাবে আমরা ইউজ করি। তো কি বুঝলাম আমরা? টাইম দ্বারা আমরা কি কন্ট্রোল করতে পারি? টাইম দ্বারা আমরা কন্ট্রোল করব হচ্ছে কত সময় পর আমাদের ভোকালটা আবার রিপিট করবে আমাদের কাছে। আচ্ছা, এটা ছিল টাইমের কাজ। তারপরে জিনিসটা কি? স্মুথ জিনিসটা কি? স্মুথ সবসময় আপনারা চেষ্টা করবেন স্মুথটা ফুল করে দিতে। ফুল করলে কী হবে, আপনার যে রিপিট ভোকালটা আসতেছে, ভোকালটা আবার ব্যাক করে আসতেছে, এই সাউন্ডটা স্মুথনেসভাবে সাউন্ডটা চলবে। আচ্ছা, এটা হলো স্মুথের এতটুকু কাজ। তারপরে অফসেট জিনিসটা কি? অফসেট হচ্ছে আপনি যদি এই সাইডে দেন তাহলে আপনার রাইট সাইডের কানে বেশি শুনতে পারবেন রিপিট ভোকালগুলো, আর যদি এই সাইডে দেন তাহলে লেফট সাইডে অর্থাৎ বাম দিকের কানে রিপিট সাউন্ডগুলো বেশি শোনা যাবে, জোরে শোনা যাবে। আচ্ছা, তো এটা আমাদের দরকার নেই, অতটা ভালো লাগে না শুনতে, এটা এরকমই থাকবে। তারপরে দেখেন মনো, স্টোরিও, পিংপং, অফ, এই তিনটা অপশন আছে। তো এই তিনটা অপশন কি? তো মনো জিনিসটা কি? মনো জিনিসটা আগেও আলোচনা করছি, সেটা হচ্ছে মনো হচ্ছে আমরা রেকর্ডের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মনো। মনো হচ্ছে একদিকে, মানে আপনি যখন সাউন্ড শুনবেন দুই কানে সেম একটা সাউন্ড পাবেন। আর স্টোরিও জিনিসটা কি? দুই কানে আলাদা আলাদা সাউন্ড পাবেন, অর্থাৎ বুঝতে পারবেন যে কানে এই কানেও বাজতেছে এই কানেও বাজতেছে, এই জিনিসটা ফিল হবে আপনার। তো এটাকে কি কন্ট্রোল করে? এটা হচ্ছে স্টোরিও। আর পিংপং জিনিসটা কি? পিংপং জিনিসটা হচ্ছে একবার এই কানে একবার ওই কানে, একবার এই কানে একবার ওই কানে, এরকম হবে, মানে আস্তে আস্তে হবে স্মুথলি, যে জিনিসটা আপনি ফিল করতে পারবেন যে হালকা হালকা দুই কানে বাজতেছে, সুন্দর একটা ফিল আসবে। এটাই হচ্ছে পিংপং। আর অফ কি? অফ হচ্ছে এই তিনটা অপশনই, বা টাইম বলেন যেটা বলেন, সব কিছু অপশন অফ করার জন্য অফ। আচ্ছা, অফ আমাদের লাগতেছে না, আমাদের পিংপং কিংবা স্টোরিও, এই দুটো অপশনই আমাদের বেশি ইউজ করতে হয়, পিংপং দিয়েই অনেক সময় কাজ করি। আচ্ছা, এই ছিল এই অপশনগুলো। তারপরে আপনি লেভেল জিনিসটা কি? লেভেল জিনিসটা হচ্ছে রিপিট যে ভোকালগুলো আসতেছে আমাদের, ওই ভোকালগুলো হচ্ছে সাউন্ড, ওই ভোকালগুলার মনে করেন যে আমি বললাম হ্যালোর ক্ষেত্রে যে হ্যাঁ 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 হ্যাঁ, তো এই জিনিসটা যে বারবার রিপিট হয়ে আসতেছে, এই জিনিসটাগুলোর আস্তে আস্তে সাউন্ডটা যাতে কমে যায়, এই কারণে আমরা লেভেল নচটা আছে, এই নচটা আমরা হালকা কমাই দেবো, যাতে করে হ্যাঁ 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 এই যে আসতেছে বারবার, এই জিনিসগুলো সব সময় যেন একই লেভেলে সাউন্ড না থাকে, বরং আস্তে করে কমে আসবে। তো এই জিনিসটার জন্য আমরা লেভেলটাকে সবসময় কমাই দিব। তারপরে আমরা কাজ করব, আচ্ছা কাট অফটা পরে আমরা আসি, কাট অফের আগে আমরা কাজ করব ওয়েট জিনিসটা কি? ওয়েট জিনিসটা দেখেন উপরে লেখা আছে আউটপুট মানে সহজে আমরা বুঝতে পারতেছি কি, যে আমাদের যে আউটপুটটা বের হবে, যে রিপিটেড ভয়েসটা আসবে, সেই সম্পূর্ণ রিপিটেড ভয়েসটার সাউন্ড অ্যামাউন্ট বা ভলিউম বলতে পারেন সহজ ভাষায়, ওয়েটটাকে ভলিউমটা আমরা কমাই দিলাম, রিপিটেড ভয়েসের ভলিউমটা আমরা কমাই দিলাম। আচ্ছা, আমি যদি লেভেলটা আপ করে দিই আর ওয়েটটা আপ করে দিই, তাহলে দেখেন আমাদের ভোকালটা কেমন শোনায়। আচ্ছা, দেখছেন লেভেলটা আমি কমাই দিয়েছি, যার দ্বারা কি হচ্ছে, একবার রিপিট হয়ে আসার পর পরবর্তী যে রিপিটগুলো ভয়েস আসতেছে, ভয়েস কিন্তু এখানে 3-4টে রিপিট হবে, এটা আপনাদের জানা দরকার। ডিলে মানে ভয়েস 3-4বার রিপিট হয়ে আসবে। তো 3-4বারের ক্ষেত্রে আপনি লেভেলটা যখন কমাই দিব আমরা, তখন একটা রিপিট একটা সাউন্ডে আসবে, দ্বিতীয় রিপিটটা আরেকটু কমে যাবে সাউন্ডটা, তৃতীয় রিপিটটা আরেকটু কমে যাবে। তো এই কমানোর সাউন্ডের জন্য আমরা লেভেলটাকে ইউজ করি। দেখেন, একটু খেয়াল করবেন, দেখছেন প্রথমটা জোরে শোনা গেল, দ্বিতীয়টা একটু আস্তে, তৃতীয়টা আরও আস্তে শোনা গেল। তো এইটা মূলত কন্ট্রোল করি আমরা লেভেল দ্বারা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ওয়েটে আসবো, অর্থাৎ সম্পূর্ণ যে আমাদের রিপিটেড ভোকালটা আসতেছে, ওই সম্পূর্ণটাকে আমরা আরেকটু কমাই দিলাম। আচ্ছা, এখানে তখন দেখেন, এখন একটু শুনি, দেখছেন সাউন্ডটা কমে গেল। আবার যদি আমি এটা ওয়েটটাকে বাড়াই দিই, তাহলে দেখেন, দেখছেন এখন সাউন্ডটা আরও বেশি শোনা গেল। তো আমাদের সব রিপিটেড ভয়েস অবশ্যই আমরা চাইবো না যে আমাদের ভোকালে চাইতে জোরে শোনা যায়, এই কারণে আমরা সবসময় কী করব, ওয়েটটাকে কমায় দেব, লেভেলটাকে কমায় দিব। আচ্ছা, এই গেল মূলত আমাদের ডিলের কাজ। তারপর আমরা কি করব, কাট অফ আর টন, এই জিনিসটা কি?
যা কাট অফ দ্বারা হচ্ছে বোঝায় সেটা হচ্ছে আমাদের যে হাই ফ্রিকোয়েন্সিগুলো দেখছিলাম, যে বলছিলাম আমি এই যে সাউন্ডগুলো বা জোরে সাউন্ডগুলো যে আসে, তো ডিলের ক্ষেত্রে যখন রিপিট হয়ে আসবে তখন সফট সাউন্ডগুলো যখন রিপিট হয় তখন এটা স্মৃতিমধুর শুনতে ভালো লাগে। কিন্তু যদি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো রিপিট হয় তখন অতটা শুনতে ভালো লাগে না। যেমন এই জিনিসটা যদি বারবার রিপিট হয় ভোকালের ক্ষেত্রে, যখন আমি একটা গজল গাইলাম, এই জিনিসটা যদি রিপিট হয়ে থাকে তাহলে শুনতে খুবই বিরক্তিকর লাগে। আমি একটা নাশিদ শুনলাম আজকে, হারা গুম্বাদ নামে একটা উর্দু নাশিদ আছে, তো অন্য একটা চ্যানেল থেকে ওটা আপলোড করছে, দেখলাম ওইখানে ডিলেটা এত বেশি ইউজ করছে যে ওদের ভোকালের মধ্যে যতগুলো সিন ইউজ হচ্ছে এই শব্দটা তত বারবার ওই জিনিসটা শুনতে যাচ্ছে, মানে শুনতেই খারাপ লাগতেছে। যে ডিলে যা কত মাত্রা ইউজ করে সব একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা করব না, এই জিনিসগুলো আমরা না করার জন্য ইউজ করব হচ্ছে কাট অফ বাটনটা। তো কাট অফ বাটনে যখন আমরা কমাই দিলাম এখান থেকে ভলিউম, তখন কি হলো, তখন আমাদের যে ওই তারপরে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো আছে জোরে, ওইগুলো কাট হয়ে যাবে, ওইগুলো কেটে যাবে। তো কেটে গেলে কী হবে, আমাদের শুধুমাত্র সফট যেই সাউন্ডগুলো আছে ভোকালের মধ্যে থেকে ওই সফট সাউন্ডগুলো আমরা রিপিটেড হিসেবে পাবো। হাই ফ্রিকোয়েন্সি বা জোরে যে সাউন্ডগুলো হবে সেগুলো আমরা রিপিট হিসেবে পাবো না। তো আমার এখানে যেহেতু কোরআন তেলাওয়াত একদম মানে আস্তে সফটভাবে তেলাওয়াত হয়েছে, এখানে হাই ফ্রিকোয়েন্সিটা অতটা দেখবেন না, কিন্তু এই জিনিসটা আপনার কাজে লাগবে কখন, যখন আপনি নাশিদ নিয়ে কাজ করবেন। নাশিদে কিন্তু বিভিন্ন পার্ট থাকে, প্রথমে একটা সফট পার্ট থাকে, তারপরে হাই ফ্রিকোয়েন্সির পার্ট থাকে, এরকমভাবে থাকে। তো হাই ফ্রিকোয়েন্সি পার্টগুলো তখন আপনি রিপিটেড ভয়েসটা কীভাবে কন্ট্রোল করবেন, এই কাট অফ দ্বারা হাই ফ্রিকোয়েন্সিগুলো আমরা কেটে দিব। তারপরে আছে টন আর কাট অফ। যখন আমরা কাট অন ইউজ করব, কাট অফটা ইউজ করব, কেটে দিব, তখন আমাদের টনটা ইউজ করতে হবে। তো সহজ বুদ্ধি সেটা হচ্ছে কাট অফ যখন আপনি অর্ধেক কিংবা হাফ কমাই দিলেন, হাফ কমাইলে অতটা ভালো লাগে না, এতটুকু মাত্রায় এনাফ। তারপরে এটা ইউজ করলে টন হালকা একটু ইউজ করে দিবেন, যে আপনার যে হাই ফ্রিকোয়েন্সিটা কেটে যাচ্ছে, তো হুট করে যদি কেটে যায় তাহলেও কিন্তু খারাপ শোনা যাবে। তো এই জিনিসটাকে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য সহজভাবে বললি সেটা হচ্ছে টন এই মাত্রায় দিবেন কিংবা এতটুকু মাত্রায় দিলে এনাফ। তো আমাদের এই ছিল মূলত ডিলে। তো ডিলের মধ্যে আমরা কী কী জানলাম, সেটা আমাদের কী কী লাগবে আবার একটু রিপিট করি। সেটা হচ্ছে টাইম দ্বারা আমরা কী কন্ট্রোল করব, টাইম দ্বারা আমরা কন্ট্রোল করব হচ্ছে রিপিটেড যে ভোকালগুলো আছে এই ভোকালটা কত সময় পর রিপিট হয় স্টার্ট করবে, এটা টাইম দ্বারা কন্ট্রোল করব। তারপরে স্মুথ জিনিসটা আমরা সবসময় বাড়াই দিব একদম ফুল, যে কী হবে রিপিটেড ফোকাস স্মুথলিভাবে আসবে। আর প্যান জিনিসটা কি, এই PAN এই জিনিসটা কিন্তু আমরা এখানেও আলোচনা করছিলাম। কোথায় আলোচনা করছিলাম সেটা হচ্ছে এখানে একটা ভোকালের ফাইলের উপর যখন ডবল ক্লিক করবেন তখন এইখানে কিন্তু দেখেন এই যে প্যান জিনিসটা ছিল এই উইন্ডোতে, এটা আমরা গত ক্লাসে বলে দিছি, আলোচনা করছি। প্যান জিনিসটা দ্বারা কি হয় সেটা হচ্ছে এই দিকে দিলে আপনার লেফট সাইডে সাউন্ড হবে, এই দিকে দিলে রাইট সাইডে সাউন্ড হবে, এই জিনিসটা হচ্ছে প্যান। আচ্ছা, তারপরে আমরা কি বললাম সেটা হচ্ছে মনো, স্টোরিও, পিংপং। মনো হচ্ছে সোজা সাপটা একদম সাউন্ড যাবে, স্টোরিও হচ্ছে কানের এপাশ ওপাশ যাবে, দুই পাশে হালকা একটু মানে নড়াচড়া করে শোনা যাবে। আর পিংপং হচ্ছে একবার ডান কানে একবার বাম কানে, একবার বাম কানে একবার ডান কানে, এইভাবে করে আসবে সাউন্ড। আর এখানে হচ্ছে স্টোরিওটা কখন ইউজ করবেন, যখন আমরা স্টোরিও কাজ করি তখন এই স্টোরি অ্যামাউন্টটা কমানোর জন্য এই বাটনটা বা এই নবটা ইউজ করি আমরা। আচ্ছা, তো আমরা পিংপংয়েই বেশিরভাগ সময় দিয়ে থাকি, নাশিদের ক্ষেত্রেও ভালো লাগে। আচ্ছা, তারপর হচ্ছে লেভেল জিনিসটা কি বললাম, সেটা হচ্ছে রিপিটেড ভয়েসটা আস্তে আস্তে করে সাউন্ডটা কমে যাবে। প্রথম সাউন্ডটা জোরে আসলে দ্বিতীয় সাউন্ডটা আরেকটু আস্তে আসবে, তৃতীয় সাউন্ডটা আরও কমে যাবে। তো এই জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করি কি দ্বারা, লেভেল দ্বারা। আচ্ছা, তারপরে আসি কাট অফটা আমরা পরে কমাবো বাড়াবো। এই লেভেলের পর আমরা আসবো হচ্ছে ওয়েটে। তো ওয়েট জিনিসটা কমায় আমরা বারবার শুনবো ভোকালে যে কতটুকু আমরা ডিলেটা চাচ্ছি। মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, তো এখানে আমরা দেখা যাচ্ছে যে খুবই তাড়াতাড়ি ডিলে হচ্ছে, এই কারণে আমরা কী করবো, ডিলেটা একটু বাড়াই দিব। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, এখন ঠিক আছে। তো এই ওয়েটনেস বা আপনার সহজ ভাষায় বুঝতে পারবেন সেটা হচ্ছে যদি বলি ওয়েট ইজ ইকুয়াল টু ভলিউম। কিসের ভলিউম, ডিলের ভলিউম। তো ওয়েট দ্বারা আমরা ডিলের যে সম্পূর্ণ ডিলের ভলিউমটা এটা কমাই দিতে পারবো, যে কত আসতে হবে
এইটা কমাই দিতে পারবো। এটা কমানোর পর আমাদের কাজ কি, আমাদের রিপিটেড ভয়েসের হাই ফ্রিকোয়েন্সিগুলো আমরা কাট অফ করব এই কাট অফ নব দ্বারা, ঠিক আছে। তারপরে আমরা কাট অফটাকে আরেকটু একটি স্মুথনেস দেওয়ার জন্য আমরা ইউজ করবো হচ্ছে টন বাটনটাকে। টন বাটনটা আমরা হালকা একটু বাড়াই দিব। তো মূলত ডিলের হচ্ছে এই অ্যামাউন্টটাই ডিলের হচ্ছে কাজে লাগে, এই সেটিংয়ের এই অ্যামাউন্ট রাখলে ডিলে মূলত হয়ে যাবে। আর যে জিনিসগুলো আমি বললাম এই জিনিসগুলো যখন আপনারা আত্মস্থ করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনাদের এটা হাত এসে যাবে এর উপর। তখন আপনারা অন্য ভোকালের যে চাহিদা নাসিদের ক্ষেত্রে সেই চাহিদা মোতাবেক আপনারা সব কিছু সেটিং বা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, আমাদের গেল কি, ডিলে চলে গেল। আচ্ছা, তারপরে দেখেন এইখানে একটা অপশন আছে। তো এখানের অপশনটা কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা যে এর আগে ফ্রুটি ইকুয়ালাইজার ইউজ করছিলাম, ফ্রুটি ইকুয়ালাইজার কি, EQ2, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইকুয়ালাইজার। তো ইকুয়ালাইজারটা আমরা ইউজ করছিলাম। তো ইউজটা এই ইকুয়ালাইজারের ইউজ নিচে আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে আমরা যে এখানে লো ফ্রিকোয়েন্সিকে ভলিউম আপ করে দিছিলাম, লো ফ্রিকোয়েন্সি একটু ডিপনেস পাওয়ার জন্য আমরা বাড়াই দিছিলাম, সেই একই জিনিস আপনার ইকুয়ালাইজার ইউজ করার পর এই নিচেও করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যদি আমি ভলিউমটাকে হালকা একটু বাড়াই দিই, তারপরে এখান থেকে যদি আরেকটু বাড়াই দিই, এখান থেকে একটু বাড়াই দিই, দেখেন এই যে শুধু এই জিনিসটা খেয়াল করেন, এইটা আর এইটা দেখছেন একই রকম দেখতে। তো আমরা কি করি যে ইকুয়ালাইজার ইউজ হলে কখনো কখনো এই এখান থেকে এই ইকুয়েটার হালকা একটু সেটিং করে দিলাম, তাহলে এই ইকুয়ালাইজারটা আরও সহজভাবে এখানে ভোকালের মধ্যে সেট হয়ে যাবে। আচ্ছা, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আচ্ছা, তো আমাদের কোরআন তেলাওয়াত একটা কমপ্লিট প্রজেক্ট করতে মূলত এই কয়টা প্লাগইনই ইউজ হয়। আর কখনো কখনো অটো টিউন ইউজ করতে হয়, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতে অটো টিউন ইউজ অতটা হয় না, কিন্তু কখনো কখনো অটো টিউন ইউজ করলে আরেকটু সুন্দর শোনা যায়। তো এই যে আবদুল্লাহ নামে একজন দেখলাম কোরআন তেলাওয়াত দিছে, মোটামুটি ভালো হয়েছে তার, অটো টিউন ইউজ করছে। কিন্তু অটো টিউন যখন আপনি ইউজ করবেন, আপনি সব ভোকালে কিন্তু অটো টিউন ইউজ করতে পারবেন না, এটা আপনার মাথায় রাখতে হবে প্রথমত। তো অটো টিউন ইউজ করার ক্ষেত্রে আপনার যে তেলাওয়াতকারী হোক কিংবা নাশিদের গায়ক হোক, তাকে অটো টিউন মোতাবেক গাইতে হবে। অর্থাৎ তার যে নাশিদটা যে স্কেলে আছে ওই স্কেলের অটো টিউন অনুযায়ী তাকে গাইতে হবে। তা আপনি যদি আপনি হঠাৎ করে হুট করে একটা তেলাওয়াত দিলেন, তেলাওয়াত দিয়ে আপনি ওই তেলাওয়াতে অটো টিউন ইউজ করে দিলেন, তো অটো টিউন অনুযায়ী যদি ভোকালটা না মেলে, তাহলে কিন্তু অটো টিউন দেওয়ার পর আরও সাউন্ডটা একদম মানে বিচ্ছিরি শোনা যাবে, তখন আরও খারাপ লাগবে শুনতে। তো এই কারণে মূলত এই কয়টা প্লাগইন ইউজ করলেই কোরআন তেলাওয়াত শোনার জন্য পারফেক্ট হয়, একটা এডিটের জন্য প্রজেক্ট কমপ্লিট করার জন্য এতটুকুই মোটামুটি পারফেক্ট। তো যদি তেলাওয়াতকারী ভালো হয় বা স্কেল অনুযায়ী গাইতে পারে, তাহলে সেক্ষেত্রে অটো টিউন ইউজ করলে আরও সুন্দর শোনা যাবে সেই জিনিসটা। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা কি বললাম, সেটা হচ্ছে অটো টিউন ইউজ করতে হলে তেলাওয়াতকারী হোক, গায়ক হোক, যেই হোক, একটা স্কেল অনুযায়ী তার যে তেলাওয়াতের স্কেল কিংবা তার যে গানের বা নাশিদের স্কেল, সেই স্কেল অনুযায়ী তাই গাইতে হবে। যখন সেই স্কেল অনুযায়ী গাইবে তখন আপনি অটো টিউন এখানে ইউজ করবেন, ওই স্কেল অনুযায়ী খুবই সুন্দর একটা সাউন্ড আউটপুট হিসেবে পাবেন। তো আমরা অটো টিউন নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমরা মূলত কোরআন তেলাওয়াতের কি দেখলাম যে এই কয়টা প্লাগইনই মূলত ইউজ হয়। তো আমি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ফ্রুটি এই FL স্টুডিওর এই প্রজেক্টটা বা এই প্লাগইনগুলো সেট আপ করে দিয়ে একটা ফাইল দিব তে আমাদের স্টুডেন্ট গ্রুপেই। সেই ফাইলে আপনার ডবল ক্লিক করবেন, তখন ওই ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা জাস্ট আপনাদের তেলাওয়াতটা এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে ওয়ার্ক প্লেসে ইম্পোর্ট করবেন। তারপরে ওই তেলাওয়াতের ভোকালটাকে আপনারা জাস্ট ট্র্যাক 1 বা ট্র্যাক 2 আপনারা ট্র্যাক চেক করবেন, দেখবেন ট্র্যাক 1-এ আমি সেট করে দিব সব প্লাগইনগুলো। আপনারা জাস্ট ট্র্যাক 1 কিংবা 2 যেই ট্র্যাকে আমি প্লাগইনগুলো সেট করে দিব সেই ট্র্যাকে সেট করে দেবেন এখান থেকে ট্র্যাকটা। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একদম রেডিমেড পেয়ে যাবেন ভোকাল এডিট, আর আপনি বারবার প্লাগইন খুঁজে অ্যামাউন্ট দিতে হবে না। জাস্ট আপনি ইম্পোর্ট করবেন, ওয়ার্ক প্লেসে ইম্পোর্ট করবেন ফাইলটা, তারপরে এখানে ট্র্যাক অ্যাসাইন করে দেবেন যে যেই ট্র্যাকে আমার প্লাগইনগুলো আছে ওই ট্র্যাকটা অ্যাসাইন করে দেওয়ার পর
আপনি কমপ্লিট একদম এডিটেড পেয়ে যাচ্ছেন একদম 1 মিনিটের মধ্যে। তো আমরা এই টেমপ্লেটটা দিব আমাদের গ্রুপেই, আপনারা সবাই সেখান থেকে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই প্র্যাকটিস করার পর ওই ফাইলগুলোকে এক্সপোর্ট করবেন। কিভাবে এক্সপোর্ট করতে হয় তাও শিখাই দিছি। ওই এক্সপোর্ট করা ফাইলগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। যতই আপনি হালকা পাতলা অনেকেই পারেন, কিন্তু পারলেও তারপরে আপনি যখন প্র্যাকটিস করবেন, ইংলিশের প্রবাদ আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস আপনার জিনিসটাকে, আপনার কাজগুলোকে আরও পারফেক্ট করে দিবে। আপনি পারলেও আবার প্র্যাকটিস করলেন, কাজগুলো আরও সহজ হয়ে যাবে, আপনার আত্মস্থ করতে পারবেন আরও ভালো হবে। তো আচ্ছা, তো আজকের ক্লাস মূলত এতটুকুই, যে আজকে আমরা কোরআন তেলাওয়াতের মূলত সম্পূর্ণ